আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভীষণ সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। এয়ারপোর্ট রোডে আছেন সহকর্মী ফজলে রাব্বি। ফজলে রাব্বি, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আপনার ওখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? তারেক রহমান কি আপনাদের আপনি যেখানে আছেন সেই স্থানকে অতিক্রম করেছে কিনা? রাব্বি, জি মামুন, ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখানে আমি ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু আসলে তারেক রহমান যেখানে দাঁড়িয়ে আছে তার ডিস্টেন্স অর্থাৎ ঠিক 100 মিটারের একটু বেশি। দেখতে পাচ্ছেন ঠিক এখানে কিন্তু আসলে এখন পর্যন্ত যে পুলিশের বহর এবং গাড়ির যে বহর সেটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে ঠিক সেনাবাহিনীর টহল গাড়ি এবং পুলিশের গাড়ি সহ নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিন্তু আসলে দেখার মতো। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন প্লাকার্ড, বিভিন্ন ব্যানার, দলীয় স্লোগান দিয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর টহল টিম এবং যে পুলিশের যে ফোর্স তারাও কিন্তু আসলে মুভ করছে। অর্থাৎ ঠিক আর ঠিক 100 মিটার দূরেই কিন্তু আসলে তারেক রহমান আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক 100 মিটার দূরেই তারেক রহমান ঠিক আসছে তার গাড়িটা। আমরা যে গণমাধ্যম কর্মীরা মোটামুটি সবাই এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আর হয়তো 3-4 মিনিটের মধ্যেই তারেক রহমান কিন্তু আসলে এই যে তারেক রহমানের বাসটি যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন ঠিক চলে আসছে তারেক রহমানের বাসটি কিন্তু আসলে এখন যাচ্ছে যে 300 ফিট, অর্থাৎ যেখানে তার সম্বর্ধনা দেওয়া সেই 300 ফিটে। দেখতে পাচ্ছেন কি ধরনের মানুষের উৎফুল্লতা, অর্থাৎ এটা কিন্তু আসলে অভাবনীয়, অকল্পনীয়। অর্থাৎ ঠিক 17 বছর পর নেতাকর্মীদের যে ধরনের উৎসাহ সেটা কিন্তু আসলে লক্ষণীয়, এটা কিন্তু আসলে অকল্পনীয় বলা চলে। বাসটি করে সবার আগে বাংলাদেশ, এই বাসটি করে কিন্তু তারেক রহমান যাচ্ছে এবং হাত নাড়াচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমি যদি দেখাই তারেক রহমান এখানে হাত নাড়াচ্ছেন এবং দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী এবং তার আশপাশের সারিবদ্ধ যে নেতাকর্মী আছে তাদের দিকে কিন্তু হাত নাড়িয়ে তিনি দেখাচ্ছে, তাদের স্লোগান দিচ্ছে, তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং এখন দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই কিন্তু আসলে তারেক রহমানের যে বিএনপির যে চিহ্ন, ধানের চিহ্ন বহনিত যে বাসটি সেটা কিন্তু যাচ্ছে এবং নেতা কর্মীরা কিন্তু আসলে রীতিমতো রাস্তার দুই পাশ থেকে কিন্তু ছুটছে। অর্থাৎ এখন কিন্তু আসলে নেতাকর্মীরা আর শৃঙ্খলবদ্ধ নেই, অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবেই আসলে ছুটছে এবং নেতাকর্মীদের যে ধরনের উচ্ছ্বাস সেটা কিন্তু আসলে অকল্পনীয়। ঠিক বলা চলে যে এখানে আসলে প্রচুর মানুষের সমাগম, লক্ষ লক্ষ। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী লাল সবুজের যে গাড়িটি সেটি তাকে সংবর্ধনা স্থল 300 ফিটের দিকে যাচ্ছে এবং জনসমুদ্র ঠেলে মূলত তারেক রহমান তিনি এগিয়ে যাচ্ছেন। যারা বিএনপি করেন তারাও রাস্তায় ছুটে এসেছেন, যারা বিএনপি করেন না তারাও কিন্তু আগামীর দেশনায়ক তারেক রহমানকে দেখার জন্য ছুটে এসেছেন। জানেন যে তারেক রহমান এই পথ অতিক্রম করেই 300 ফিট এলাকায় হাজির হবেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। একই সাথে মহান আল্লাহর দরবারে তিনি শুকরিয়া আদায় করবেন। দেশের মাটিতে ফিরে এসেছেন, যে মাটির টানে তিনি বারবারই আসতে চেয়েছেন, গণতন্ত্রের টানে, মায়ের টানে তিনি মাটিতে ফিরেছেন, বাংলাদেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে অসংখ্য নেতাকর্মী পায়ে হেঁটে দীর্ঘ একটি পথ, যেন এই পায়ে হাঁটার কোনো ক্লান্তি যেন তাদেরকে স্পর্শ করছে না, যেমনটি এই ক্লান্তি স্পর্শ করেনি দেশনায়ক তারেক রহমানের বেলায়। তিনি প্রায় 10 থেকে 12 ঘন্টার যে জার্নি, তার যে সফর, এই দীর্ঘ সফরে তিনি আমরা দেখতে পেয়েছি যখনই তিনি বিমানবন্দরে নেমেছিলেন তখন কিন্তু এক গাল হাসি দিয়ে নেতাকর্মীদেরকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তার যে পরিবারের সদস্যরা আছেন তাদেরকে কিন্তু জড়িয়ে ধরেছিলেন এবং তার মধ্যে কোনো ধরনের ক্লান্তি কাজ করেনি এবং নেতাকর্মীদের মধ্যেও কিন্তু কোনো ধরনের ক্লান্তি কাজ করছে না। তারা এয়ারপোর্ট থেকে শুরু করে সেই 300 ফিটের সভাস্থলে হেঁটে হেঁটে তার প্রিয় নেতার দুই পাশে হেঁটে হেঁটে তারা 300 ফিটের দিকে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজ বাস, সেই বাস কিন্তু পথ ধরে 300 ফিটের পূর্বাচলে যেই তাকে সংবর্ধনার জন্য যেই
মঞ্চ, যেই জনসভা, যেই সংবর্ধনার যেই সংবর্ধনা স্থল, সেই উদ্দেশ্যে কিন্তু তিনি আছেন। যেমনটা সকাল থেকে বলছিলাম, সেই সমাবেশ স্থল কিন্তু এরই মাঝে জনসমুদ্রে পরিণত হয়েছে। লাখো মানুষ সেখানে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নেতাকে এক নজর দেখার জন্য, আগামী ভবিষ্যৎকে এক নজর দেখার জন্য। এবং যেমনটা বলছিলাম যে লাল সবুজ রঙে সাজানো বাসে কিন্তু গণসংবর্ধনা স্থলে যাচ্ছেন তারেক রহমান, এবং তিনি যে বাসে আছেন সেই বাসকে ঘিরে কিন্তু আমরা দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখেছি, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশের বহর কিন্তু তার এই বাসটিকে সামনে চারদিকে ঘিরে হাঁটছে, এবং পেছনে ধীরে ধীরে লাল সবুজে যে গাড়িটি সেটি যাচ্ছে। দর্শক, যেমনটা বলছিলাম, আমাদের 300 ফিটে আছেন সহকর্মী জাহাঙ্গীর আকন। সরাসরি যাব তার কাছ থেকে জেনে নেব 300 ফিটে গণসংবর্ধনা স্থলের এখন পরিস্থিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবতই বলছিলেন তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সত্যি তিনি বীরের বেশেই ফিরে এসেছেন এবং তাকে বীরোচিত সংবর্ধনাই নেতাকর্মীরা দিচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুটা, যে তারেক রহমান ইতিমধ্যেই বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর এলাকা পেরিয়ে উনি খিলখ্যাত এলাকাটি এখন ক্রস করছেন। রাস্তার দুপাশে লাখো লাখো মানুষ তাকে অভিবাদন জানাচ্ছেন। তারেক রহমান হাত নেড়ে মানুষকে, জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন, দলের নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুত্র হলেও সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে নিজের স্বাতন্ত্র্যের সাক্ষরতা রেখেছেন তিনি। ১/১১ সরকারের অমানসিক নির্যাতন, প্রাণনাশের শঙ্কায় দেশ ছেড়ে যেতে হয় তাকে। তবে নির্বাসন থেকেই দলের সংকটে হাল ধরে বিএনপিকে করেছেন আরও সংগঠিত, প্রমাণ দিয়েছেন যোগ্য নেতৃত্বের। নিয়াজ মাকদুমের রিপোর্ট। ২০০৭ সাল জানুয়ারি মাস, সেনাবাহিনীর হস্তক্ষেপে 1/11-এর সরকার। দেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক। ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা গ্রহণের প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। তখনই অনেকে অনুমান করেছিলেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। মাত্র মাস 6 আগেও রাজনীতিতে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। গ্রেপ্তারের পর তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রিমান্ডের সময় তারেক রহমানকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। জেল থেকে যখন তারেক রহমান বের হন তখন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, হাঁটতে পারছিলেন না। হুইল চেয়ার ছিল তার চলাচলের একমাত্র সম্বল। তার দল বিএনপি বলছে তারেক রহমানের জীবননাশের শঙ্কা দেখা দেয়। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো। 5 আগস্টের পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে 1/11 সরকারের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন, এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয় 1/11 সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার। আমরা দেখেছি সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল এবং দেশের জনজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পর খালেদা জিয়া নিজেও আটক হন। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে বেগম খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। সকলের অনুমান ভুল প্রমাণিত হয়। সরকারের প্রবল চাপ উপেক্ষা করে কোনো দেশে না গিয়ে দেশেই থেকে যান বেগম খালেদা জিয়া। 2008 সালের শুরুর দিকেই অনেকটা পরিষ্কার হয়ে যায় সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, ফলে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন হচ্ছে। সব দলের অংশগ্রহণ প্রয়োজন। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার।
সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো, কিন্তু দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হলেন না বেগম খালেদা জিয়া। কারাগারে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনার এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু বিএনপি নেত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা। শুধু দুই ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়ে খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মুক্তি পাওয়ার আগে ১৩টি মামলায় জামিন পান তারেক রহমান। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। এর ৮ দিনের মাথায় ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে পিজি হাসপাতালে যান খালেদা জিয়া। প্রায় ২ ঘন্টা ছেলের পাশে অবস্থান করেন তিনি। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তারেক রহমানের দেশ ছাড়ার সাথে সাথে বিভিন্ন কথা ছড়িয়ে পড়ে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। একটি রাজনৈতিক সমঝোতা করে তারেক রহমান দেশ ছেড়েছেন। অন্তত ৩ বছর রাজনীতি না করার শর্তেও রাজি হয়েছিলেন। সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়েছেন তারেক রহমান। এসব কথা ভেসে বেড়াতে থাকে। আসলে এসবের কোনো সত্যতা আজও মেলেনি। প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের পর্যবেক্ষণ হচ্ছে, বেগম খালেদা জিয়া বেশ ভালো করে বুঝেছিলেন যে তারেক রহমান যদি সেই মুহূর্তে মুক্তি না পান তাহলে আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না। যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারত। ২০১২ সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং ১ বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। ২০০৮ সাল থেকে ২০২৫ দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দল পরিচালনা করেছেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আবেগ, প্রত্যাশা ও আশার প্রতীকে পরিণত হয়েছে। একজন রাজনৈতিক নেতার প্রবাস জীবন ও দেশে ফেরাকে কেন্দ্র করে এমন গণজাগরণ ও কৌতূহল বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা গেছে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।